জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখো, আগামীকাল তোমাদের আমি বলেছিলাম একটা সন্ধ্যেবেলার দিক ভিডিও দেবো, কোনো কারণবশত দিতে পারিনি। তোমরা জানো শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়েছিল, সে কারণে আমি তোমাদের দিতে পারিনি। ঠিক আছে, তো আজকে তোমাদের ভিডিওটা প্রোভাইড করছি, যেটা তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে প্রার্থীরা রয়েছে তারা দেখো অবশ্যই। আর যাদের এসওআইয়ের রেজাল্ট সম্পর্কে তোমরা বলেছো কালকে, আগামীকালের ভিডিওটা বলে দিয়েছি তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে, যেটা তোমাদের স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019-এর রিক্রুটমেন্ট, এটা দেখে নেবে। ঠিক আছে, আগামীকালের ভিডিওটা। এবার হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল 2020 সালে তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে তোমাদের এখানে দেখাচ্ছি, এটা রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, যেটা তোমাদের 26শে সেপ্টেম্বর পরীক্ষাটা হয়ে গিয়েছে সেটা। ঠিক আছে, তো তারপর তোমাদের হচ্ছে অনেকের আবগারি দপ্তরের সম্পর্কে আপডেট রয়েছে। আবগারিটা আমি তোমাদের এক্সট্রা ভিডিও বানাবো, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না আবগারি দপ্তর সম্পর্কে। ঠিক আছে, তোমরা আমাকে মেল করছো, তোমরা বুঝতে পারছো আমার শরীর অবস্থাটা খুবই খারাপ, সেই কারণে তোমাদের আমি মেলে রিপ্লাই দিতে পারিনি। দেখো, তোমাদের ফার্স্টে বলে দিই, 2019 সালে ক্যান্ডিডেট যারা রয়েছে ডাব্লিউপি কনস্টেবল তাদের জন্য, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। 2019 সালের প্রার্থীরা যারা রয়েছে, যতটুকু আমার কাছে আপডেট রয়েছে, তোমাদের এই বছরের রিক্রুটমেন্ট তোমাদের প্রসেস কিন্তু করানো হবে, যে সমস্ত ক্যান্ডিডেট কেসে ঝুলে রয়েছে বর্তমানে। ঠিক আছে, তোমরা ধরে রাখতে পারো তোমাদের ডিসেম্বরে তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে। ঠিক আছে, তোমরা ধরে রাখো ডিসেম্বরে চলে যাবে। এবছরে তো তোমাদের হওয়ার চান্সটা আমাকে বললো 99.9% রয়েছে। তো তোমরা যারা 2019 সালে ক্যান্ডিডেট রয়েছো, মন খারাপ করার কোনো দরকার নেই। তোমাদের সামান্য কিছুদিন বাকি রয়েছে, তোমরা পুজোটা এনজয় করে নাও, বাড়িতে যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সমস্ত মিটমাট করে নাও। তোমরা কিন্তু সামনেই খুব শীঘ্রই তোমরা তোমাদের ট্রেনিং সেন্টারে প্রবেশ কিন্তু করে যাবে। ঠিক আছে, যতটুকু আমার কথা হয়েছে, তো তাদের ক্ষেত্রে আমি বলছি, তোমাদের 2019 সালে যাদের ক্যান্ডিডেট রয়েছে, আমি তোমাদের বলেছিলাম নভেম্বর মাসের শেষে অনেক ক্যান্ডিডেটকে ফোনে, তো নভেম্বর মাসের শেষে যদি না হয়ে থাকে তো ডিসেম্বর মাসে তোমাদের ধরে রাখতে পারো, তোমাদের ডিসেম্বর মাসে যে তোমাদের রিক্রুটমেন্ট সেটা কিন্তু করানো হবে। এবার বর্তমানে কেস হয়েছে না হয়েছে কী হয়েছে সেটা মিটাবে হাইকোর্ট তোমাদের। ঠিক আছে, যেটা যাদের যে ডিপার্টমেন্টের কাজ তারা সেই ডিপার্টমেন্টটা করবে, তোমরা খালি অপেক্ষা করে থাকো। তোমরা ডিসেম্বর মাসে তোমরা তোমাদের ট্রেনিং সেন্টারে প্রবেশ কিন্তু অবশ্যই করবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। ঠিক আছে, তো ডিসেম্বর মাস তোমরা ধরে চলো, ডিসেম্বর মাসে তোমাদের যে ট্রেনিং সেন্টার সেটা তো তোমরা রিক্রুট হয়ে যাবে। আর টেনশন নেই, যে সমস্ত ক্যান্ডিডেটের যে ভিআর মেডিকেল, যে সমস্ত ক্যান্ডিডেটের মানে রয়েছে, মানে ভিআর মেডিকেল কমপ্লিট রয়েছে, যারা জয়েনিং করতে গিয়ে জয়েনিং করতে পারেনি, তোমাদের যেদিন কেসের রায় বেরোবে তার পরের দিন থেকে তোমাদের জয়েনিং স্টার্ট হবে। বুঝতে পারছো, যেদিন কেসের রায় বেরোবে তার পরের দিন থেকে তোমাদের কিন্তু 2 দিনের মধ্যে তোমাদের জয়েনিং করে নেওয়া হবে, যাদের ভিআর মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট রয়েছে। এবার অনেকে বলছে দাদা ভিআর মেডিকেল আমার কমপ্লিট রয়েছে, বাট আবার কি নতুন করে মেডিকেল হবে বা ভিআর হবে? তোমাদের ভিআর মেডিকেল কোনো কিছু হবে না, তোমাদের যাদের কমপ্লিট তাদের কমপ্লিট সেই রকমই তোমাদের নিয়োগ করে নেওয়া হবে ট্রেনিং সেন্টারে। ঠিক আছে, বা ট্রেনিং ব্রাঞ্চে, যেটা তোমরা বলতে পারো। এবার যাদের ভিআর মেডিকেল কমপ্লিট নেই তাদেরও কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করে নেবে। তোমাদেরও টেনশন করার কোনো কারণ নেই। যাদের কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, যাদের ভিআর মেডিকেল এখনও পর্যন্ত হয়নি কিছু ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে আমি কথাটা বলছি, তোমরা একদমই টেনশন করবে না। তোমাদের আমি এটুকু বলতে পারি, তোমরা যদি ধরে চলো জানুয়ারি মাস টু অ্যাকর্ডিং তোমাদের কিন্তু 100% তোমাদের রিক্রুটমেন্ট করে নেওয়া হবে। আমাকে বললো যতদূর আমি জানি, যতটুকু ডিসেম্বর মাসে তোমাদের সম্পূর্ণ কিছু টোটালি ইনকমপ্লিট করে দেওয়া হবে, একদম কমপ্লিট। ঠিক আছে, তো একদম টোটালি তোমাদের ডিসেম্বর মাসে কমপ্লিট করে দেওয়া হবে, এটাই তোমাদের গুড নিউজ। তোমরা অনেকে কেসে তোমরা জড়িত রয়েছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের মন খারাপ লাগছে। তোমাদের যারা ডাব্লিউপি কনস্টেবল তোমরা হওয়া চাকরি পাওয়ার পরে তোমরা কেসে ঝুলে রয়েছো, সে কারণে তোমাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে। তোমাদের একটা কথাই বলবো, মন খারাপ করার কোনো ব্যাপার নেই। তোমরা যে কদিন ট্রেনিংয়ের মধ্যে তোমরা ট্রেনিংয়ের বাইরে বাড়িতে ছিলে, সেই কদিন তোমাদের পরে যে এই কয়দিন ছিলে কি না, এই কয়দিন পরে ভাববে, দেখে নেবে যে আমি এই কয়দিন বাড়িতে ছিলাম ভালো ছিলাম, ট্রেনিং চলে আসলে এক্সট্রা চাপ। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা টেনশন করার কোনো দরকার নেই। যারা 2019 সালে ক্যান্ডিডেট ডাব্লিউপি কনস্টেবল তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবছরে আমাকে বলেছে। যেখান থেকে খবরটা পেয়েছি 100% জেনুইন খবর তোমাদের আমি বলছি। তোমরা কেস কাবারি কী হচ্ছে না হচ্ছে তোমরা জাস্ট খালি এখন ওয়াচ করো, দেখো। ঠিক আছে, তোমাদের দেখে নাও, তোমাদের কেস কিন্তু মিটে যাবে কিছুদিনের মধ্যে। ঠিক আছে, এই সম্পর্কে আমি ভিডিও বানাতাম না, কারণ তোমরা ক্যান্ডিডেটরাই বলতে দাদা ভিডিও বানানোর দরকার নেই, অনেকে মানে বিপক্ষ পার্টি রয়েছে বা পক্ষ পার্টি রয়েছে, তাদের অনেক শেয়ার হয়ে যায়। ঠিক আছে, অনেক কিছু তথ্য, তো সে কারণে আমি 2019 সালে কোনো ক্যান্ডিডেট সম্পর্কে কিন্তু কোনো ভিডিও বানিয়েছি। যখন আমার কাছে এই আপডেটটা এসেছে তখন আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও কিন্তু বানিয়ে প্রোভাইড করছি। এবার আমাদের পরের আপডেট হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এই রিক্রুটমেন্টের উপর কেস তোমাদের হয়েছে। তো এই রিক্রুটমেন্টের উপর তোমাদের কেস কারা করেছে বা কী জন্য করেছে, বা ভবিষ্যতে এর
নিয়োগ প্রক্রিয়া কেমন হবে সেই সম্পর্কে তোমাদের আমি বলবো। ডাব্লিউপি কনস্টেবল যেটা তোমাদের পুরুষ এবং মহিলা, সেখানে জানো অনেক ক্যান্ডিডেটের কিন্তু ফর্ম রিজেক্ট অলরেডি করা হয়েছে, ঠিক আছে। তো যারা রিজেক্ট প্রার্থী রয়েছে তাদের মধ্যে জানো তো সবাই তো সমান থাকে না, তো কিছু দারিদ্র সীমার ক্যান্ডিডেট রয়েছে, কিছু বড়লোক ঘরের, বুঝতে পারছো, তাদের মধ্যবিত্ত ঘরের। তো যাদের টাকা পয়সা রয়েছে তারা কেস করেছে কিছু ক্যান্ডিডেট, ঠিক আছে। কিছু ক্যান্ডিডেট কিন্তু তোমাদের অলরেডি কেস করেছে ডাব্লিউপি কনস্টেবল 2020। তো এবার কেস করার পর তোমরা কি একটা বলছো যে দাদা ডাব্লিউপি পিলি পরীক্ষার কেসের যে অর্ডার শিট সেটা তোমাদের দেখিয়েছিলাম, সেখানে বলছিলাম যে তোমাদের কোনো প্রবলেম নেই, যারা কেস করেছে তাদের প্রবলেম। তো তোমরা ওখানে বলছো দাদা যারা কেস করেছে বা রিজেক্ট প্রার্থী তারা তো পরীক্ষায় বসতে পারেনি, তো তাদের রেজাল্ট কীভাবে প্রকাশিত হবে? ইন্টারেস্টিং প্রশ্ন তোমরা করেছো আমাকে, ঠিক আছে। তোমাদের বাধ্যতা, তোমরা করতেই পারো আমার কাছে প্রশ্ন, আমার কর্তব্য তোমাদেরকে উত্তর দিয়ে সাহায্য করার। তো এই পরীক্ষার্থীর মধ্যে তোমরা জানো প্রায় 30,000 ক্যান্ডিডেট কিন্তু রিজেক্টেড অলরেডি, ঠিক আছে। তো 30,000 ক্যান্ডিডেট রিজেক্টেড হওয়ার পর কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কেস করেছে বর্তমানে, যাদের বুঝতেই পারছো পয়সার কাছে সমস্ত কিছু সম্ভব হয়। তো মানে কেস যারা করেছে স্যাটে বিভিন্ন জায়গায়, তো তাদের যে উকিল ছিল তারা তাদেরকে কিন্তু পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করেছিল, ঠিক আছে। বেশি ক্যান্ডিডেট নেই, ধরে নাও 30,000-এর মধ্যে হাইয়েস্টে যদি পরীক্ষা দিয়ে থাকে 100 ক্যান্ডিডেট হবে, তার বেশি হবে না, ঠিক আছে। তো যাদের রিজেক্ট হয়ে গেছে, যারা পরীক্ষা দিতে পারেনি, তাদের বলছি তোমাদের কোনো মন খারাপ করার কোনো দরকার নেই। কলকাতা পুলিশ কনস্টেবল তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে, সেখানে তোমরা প্রিপারেশন নেবে। তো যারা কেস করে মানে যারা পরীক্ষা দিয়েছে, এবার হচ্ছে তোমাদের একটা কথা, কেস করে পরীক্ষাটা তোমরা দিতে পেরেছো টাকার জোরে, ঠিক আছে, মানে তোমরা যেন কেস লড়তে পারো, মানে হাই লেভেলের উকিল রয়েছে যাদের কিন্তু ভিজিট চার্জ অনেক রয়েছে, তারা তাদেরকে ধরে কোনো মতে হাইকোর্ট থেকে যে রায় সেটা রায় বের করে নিয়েছে যে তারা পরীক্ষাটা দিতে পারবে। জাস্ট এখন কেসটা যতদিন না মিটছে ততদিন পরীক্ষাটা দিতে পারবে। এবার হচ্ছে তাদের যে রেজাল্ট রয়েছে বা অ্যান্সার সিট রয়েছে, সেই সিটটা তারা কিন্তু অবশ্যই দেখতে পারবে না যতদিন না তারা কেসটা জিতবে, ঠিক আছে। যতদিন কেসটা ঝুলে থাকবে ততদিন তারা কোনো কিছু করতে পারবে না এই রিক্রুটমেন্টের বিরুদ্ধে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিয়েছে এমনি ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তোমাদের সময় মতো যে মাঠ করানো হবে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হবে, সময় মতো তোমাদের মেন্স পরীক্ষা গঠিত হবে, সময় মতো তোমাদের ইন্টারভিউ প্রকাশিত হবে, সময় মতো তোমাদের নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু সম্পূর্ণ করা হবে। যারা রিজেক্ট প্রার্থী রয়েছে তারা করেছে কেস কিছু ক্যান্ডিডেট, যাদের তোমাদের বলেই দিলাম প্রথমেই, যাদের মানে বুঝতে পারছো পরিবারের একদমই অবস্থা ভালো রয়েছে, তারা করেছে। বেশি না, তা 100 জনের কম ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় তোমাদের রিজেক্ট প্রার্থীরা বসেছে। তাদেরকে উকিল মানে তাদের যে লয়ার ছিল তারা কিন্তু একটা বসার চান্স করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে হাইকোর্টের কাছে একটা আবেদন করে। সেটা তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, সেখানে একদমই বোঝা যায় না, সেই কারণে লয়ারের কাছে কিছু সেগুলো শিফট পাঠাতে তারা বুঝতে পারে। তোমরা জানো আইন সম্পর্কে আমাদের কিন্তু সেরকম কোনো ধারণা নেই, ইউটিউব হোক বা যে কোনো যারই হোক না কেন, কারণ তোমাদের জানো আইন বিভাগটা আলাদা রকমই থাকে হাইকোর্টের, ঠিক আছে, সেটা আমাদের অতটা মানে ধারণা নেই, ঠিক আছে। তো এবার হচ্ছে যে সমস্ত রিজেক্টেড প্রার্থী যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষাটা দিয়েছে ডাব্লিউপি কনস্টেবলের, তাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা প্রকাশিত হবে না যেদিন তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে, ঠিক আছে। তাদের রেজাল্ট প্রকাশিত হবে না, তাদের অ্যান্সার শিট যেটা রয়েছে, যেটা অ্যান্সার স্ক্রিপ্ট যেটাকে বলে, সেটা কিন্তু প্রকাশিত হবে না, ওএমআর শিট, ঠিক আছে। তারা যদি সেই কেসটা যদি জিতে যায় তখন তাদের যে রেজাল্ট শিট সেটা কিন্তু প্রকাশিত করানো হবে বা রেজাল্টটাও তাদের দেওয়া হবে। তার পরবর্তীতে তাদের রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু নিয়োগ করা হবে। সেখানে হাইকোর্ট থেকে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়েছে, যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে বলা হয়েছে যে 2016 সালে এরকম একটা কেস করেছিল একজন মহিলা প্রার্থী। সে কিন্তু তার যে কেস, সেই কেসে জয়ী হতে পারেনি, সে বিজয়ী হয়েছিল। তো তারপর কিন্তু তার চাকরিটা হয়নি। সেক্ষেত্রে সেখানে এই কেসের যে তোমাদের পিডিএফ রয়েছে সেই পিডিএফেও লেখা রয়েছে সেটা, ঠিক আছে। তো যারা কেস করেছে তাদের যদি সমস্ত কিছু ঠিক থাকে তারপরে যদি রিজেক্টেড করা হয় তাহলে তারা অ্যাকসেপ্টেড হবে। এখন তাদের যদি অ্যাকসেপ্টেড না হওয়ার মতো হয়ে থাকে তাদের কিন্তু রিজেক্টেডই হবে কেস করার পরও, ঠিক আছে। এটাই তোমাদের আমি বলতে পারি, কারণ যে সমস্ত ক্যান্ডিডেট রিজেক্টেড হয়েছে, যারা কেস করে পরীক্ষাটা দিয়েছো, তাদের বেশিরভাগই কিন্তু ছবির প্রবলেম ছিল। সেখানে যে হাইকোর্ট থেকে রায় এসেছে কী কারণে রিজেক্ট করা হয়েছে, সেখানে তাদের বলা রয়েছে ছবিতে তাদের প্রবলেম রয়েছে, সে কারণে রিজেক্টেড করা হয়েছে। যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের কোনো রকম টেনশন নেই, তোমাদের পিলি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে, সেটাও তোমাদের ভিডিও করে আগামীকাল বলে দিয়েছি। আর বিস্তারিত তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছি। আশা করি তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ কিছু ডাউট যে ছিল সেই ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যারা বুঝতে পারোনি, আশা করি এই ভিডিওটা দেখার পর 100% তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এবার রিজেক্ট প্রার্থী যারা পরীক্ষায় বসতে পারোনি, তোমাদের একটা কথাই বলবো, তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই।
কারণ জানো যারা পুলিশ ডিপার্টমেন্টে যায় তারা খুবই গরিব ঘরের ছেলে থাকে, যাদের বড় লোক তারা তো বুঝতেই পারছো, ঠিক আছে। তো যারা কেস করেছে আমার মনে হয় না যে তারা খুব একটা লাভদায়ক হবে, তারা কিন্তু পরে কেসে কিন্তু হারবে, সেটা তাদের বলাই রয়েছে, যে কেসের যে শিফট রয়েছে সেটাতে কিন্তু বলা রয়েছে যে এরকম এর আগেও 2016 সালে একটা প্রার্থী কেস করেছিল, তো সেও কিন্তু বিজয়ী হয়েছিল কেসে, ঠিক আছে। সরকারের বিরুদ্ধে সেও গিয়েছিল কিন্তু সে কিন্তু জিততে পারেনি। তো আমার মতামত থেকে এখন যদি তাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, কোনো রকম টেকনিক্যাল প্রবলেমের জন্য তাদের যদি রিজেক্ট হয় তাহলে তাদের 100% অ্যাকসেপ্টেড হবে। আর যদি কোনো রকম যদি তাদের যদি প্রবলেম থাকে ছবিতে, তো তাদের আমি বলবো 100% তাদের রিজেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। যে সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো রকম টেনশন নেই, যারা রিজেক্ট প্রার্থী যারা পরীক্ষা দিতে পারেনি তোমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। ভিডিওটা দেখার পর একটাই কথা বলবো, সামনে যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে সেই রিক্রুটমেন্টের দিকে দেখো, যেটা চলে গেছে সেটা নিয়ে কখনো ভাববে না, নাহলে জীবনে কোনো দিন তুমি আগাতে পারবে না, এটা মাথায় রাখবে। ভেবে নেবে যে আমি পরীক্ষাটাতে মানে নট অ্যাপ্লিকেবল ছিলাম, সে কারণে আমি দিতে পারিনি, সেটা আমারই ভুল। বিগত বছরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট বেরোবে সেখানে তোমাদের আমি অনেক সাহায্য করব, আশা করি যারা রিজেক্ট প্রার্থী রয়েছে তাদেরকে, ঠিক আছে। এটুকু আমি তোমাদের বলছি। তো ভিডিওটা এটুকু ছিল, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা বুঝতে পারছে না তাদের ক্ষেত্রে। আর 2019 সালে ক্যান্ডিডেট তোমরা একদমই টেনশন করবে না, তোমাদের টেনশনের কোনো কারণ নেই, তোমাদের কেস মিটে যাবে, তোমরা কিন্তু জয়েনিং করতে পারবে, ঠিক আছে।